আয়তকার ক্ষেত্রের বা আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ এই রিলেটেড অঙ্ক প্রত্যেকটা রিটেন পরীক্ষাতে একদম 100% কমন থাকে। মানে যারা রিটেন পরীক্ষা দেবে এরকম অঙ্ক কিন্তু তারা করেই যায় অবশ্যই। ঠিক আছে, তো এই প্রশ্নটা আমরা কিভাবে দেখবো এবং রিটেন আকারে কিভাবে লিখবো তা আমরা দেখি। চলো, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 35 মিটার এবং কি এর প্রস্থ ছিল 28 মিটার এবং এর বাইরে 2 মিটার চৌড়া একটা রাস্তা আছে। আচ্ছা, আমরা একটু লিখি। এটা আয়তাকার আচ্ছা, এটা হচ্ছে আয়তকার একটা বাগান। এটার দৈর্ঘ্য 32 এবং প্রস্থ কত হবে? 24। এখন বলছে বাইরে 2 মিটার চৌড়া একটা রাস্তা আছে। ঠিক আছে, মানে আমি জাস্ট এটা, কিন্তু রাস্তার আছে এইগুলা রাস্তা, হ্যাঁ এগুলা রাস্তা, এগুলা রাস্তা, এগুলা রাস্তা। ঠিক আছে, 2 মিটার চৌড়া যদি রাস্তা হয় তার দৈর্ঘ্যের দিকে কিন্তু রাস্তাটা বৃদ্ধি পাইবে এবং প্রস্থর দিকে কিন্তু তার রাস্তাটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো এখন আমরা প্রশ্নটা কিভাবে লিখবো? আচ্ছা, আগে লিখি। আচ্ছা, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ কত মিটার? 24 মিটার। এখন ক্ষেত্রফল বের করব। আয়তাকার বাগানের ক্ষেত্রফল 32 গুণ 24 বর্গমিটার। ঠিক আছে, বর্গমিটার লিখবা। তো 32 গুণ 24 বর্গমিটার কত হবে? 778 বর্গমিটার। ওকে, এটা বাংলা ইংলিশ হয়ে গেছে, আই এম সরি, তো তোমরা ঠিক করে নিবা। আচ্ছা, এখন বলা হয়েছে কি যে এর বাইরে 2 মিটার চৌড়া একটি রাস্তা আছে। চৌড়া কিন্তু তার দৈর্ঘ্যের দিকেও আছে, প্রস্থর দিকেও আছে। ঠিক আছে, তো লিখবা কি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য। তো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত? 32 যোগ 2 গুণ 2। ধরেন তার দৈর্ঘ্যের দিকেও 2 মিটার বৃদ্ধি পেয়েছে, প্রস্থর দিকেও 2 মিটার বৃদ্ধি পেয়েছে। মিটার সমান কত হবে? দেখো, 32 যোগ কত? 4 সমান কত হবে? 36 মিটার। হ্যাঁ, লিখবা। এখন রাস্তা সহ বাগানের প্রস্থ 24 যোগ 2 গুণ 2 মিটার সমান কত হবে? 28 মিটার। তো অতএব রাস্তা সহ, তুমি লিখবা, হ্যাঁ আমি জাস্ট বুঝি, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান কি 36 গুণ 28 বর্গমিটার। লিখবা বর্গমিটার, আমি জাস্ট এমনি করে দিচ্ছি। ঠিক আছে, 36 গুণ 28, ওকে, 1008 বর্গমিটার। অতএব কি করব আমরা এখন? আমরা কি বের করলাম? প্রথমে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল বের করলাম, মানে এটার ক্ষেত্রফল। এখন রাস্তা সহ আমরা ক্ষেত্রফল বের করব। তো আমরা রাস্তা সহ ক্ষেত্রফল বের করলাম। তার ওরা বলছে 2 মিটার চৌড়া, প্রত্যেক দিকে রাস্তা আছে 2 মিটার চৌড়া, তাহলে আমরা 2 মিটার দৈর্ঘ্যের দিকে এটাও 2 মিটার, এটা 2 মিটার, তো 4 মিটার হবে। এটা 2 মিটার এবং এটা 2 মিটার, তো 4 মিটার হবে। তো আমরা এখানে 28 হলো এবং 36 হলো। তো আমরা ক্ষেত্রফল, অতএব কি এখন রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, মানে এটার ক্ষেত্রফল বের করুন। রাস্তার ক্ষেত্রফল
রাস্তার ক্ষেত্রফল কত হবে দেখো, 36। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল বের করছি। এখন কি, এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করবো। আচ্ছা, এখন দেখো আমরা কত ছিল, 1028, আমরা বিয়োগ করে দিব 768। এটা কি রাস্তা সহ, কিন্তু আমরা এটা পেলাম রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, এবং এটা রাস্তার ক্ষেত্রফল দেওয়া, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল যদি রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমাদের বের হয়ে যাবে কি রাস্তার ক্ষেত্রফল। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি, ঠিক আছে, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমাদের রাস্তা ক্ষেত্রফলটা বের হয়ে যাবে, ঠিক আছে। দুশো 40 মিটার। আচ্ছা, আমরা একটু ঠান্ডা মাথায় বুঝি। এখন কি বলা হয়েছে এখানে দেখুন, এটা একটা বলছে কি একটি বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। একটা বাগান, তার দৈর্ঘ্য দৈর্ঘ্য কি 32 এবং প্রস্থ কি 24 মিটার, ঠিক আছে। এখন এর বাইরে, হ্যাঁ, এর বাইরে চারদিকে কি 2 মিটার চৌড়া রাস্তা আছে, তাহলে দৈর্ঘ্য বরাবর এটা এবং এটা সমান 4 মিটার রাস্তা। তো দৈর্ঘ্য রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আমরা বের করলাম, রাস্তা সহ বাগানের প্রস্থ বের করলাম এবং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করলাম। প্রথমে আমরা বাগানের ক্ষেত্রফল বের করলাম এবং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল বের করলাম। এখন রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমাদের বের হয়ে যাবে কি রাস্তার ক্ষেত্রফল। আমরা বের করলাম কি রাস্তার ক্ষেত্রফল 240 মিটার।